হ্যালো ভিউয়ার্স, আরকে 360 পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি এপিসোড। আর আজকের এপিসোডে আমরা আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে মিনি স্পট ওয়েল্ডিং মেশিন। অর্থাৎ এই স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে আপনি কী কাজ করবেন বা কীভাবে করবেন সেটা আমি আপনাদের কাছে মূলত দেখাবো। আর এই মিনি স্পট ওয়েল্ডিং মেশিনটি আমি দারাজ থেকে ক্রয় করেছি 1850 টাকায়। আপনারা চাইলে যে কোনো মধ্যে দারাজ থেকে ক্রয় করে নিতে পারেন। তো এই মিনি স্পট ওয়েল্ডিং মেশিনগুলো মূলত আমরা 18,500 18,650 মডেলের যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো সাধারণত আমরা আয়রন করে আয়রন করে কিন্তু জয়েন করা কখনো সম্ভব হয় না। এগুলোর সাথে আপনি যদি কোনো একটি তারের সাথে বা কোনো একটি মেটাল প্লেটের সাথে যদি আপনি জয়েন করেন বা আয়রন করেন, এটি কিন্তু থাকবে না। এটি কিন্তু উঠে যাবে সাথে সাথে। আমি কিন্তু অনেকবার ট্রাই করেছিলাম এটি ঝালাই করে রাখার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে মেটালের একটি পাত রয়েছে। এই পাতগুলো দিয়ে সাধারণত এই ব্যাটারিগুলো জয়েন্ট করা হয়। আমি অনেকবার ট্রাই করার পরও এটি ঝালাইটি আমি কোনো মতেই এখানে স্থাপন করতে পারিনি। তো সেই এই মূলত এই ব্যাটারিগুলোকে জয়েন্ট করার জন্য এই ব্যাটারি ছাড়াও অন্যান্য যে কোনো কাজে কিন্তু আপনি এই স্পট ওয়েল্ডিং মেশিনগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু এই আয়রন দিয়ে কোনো কাজ করতে পারিনি, তার জন্য আমরা এই মিনি স্পট ওয়েল্ডিং মেশিনটি ক্রয় করেছি এই ব্যাটারিগুলো সংযোগ স্থাপন করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ব্যাটারিগুলো মূলত কীভাবে সংযোগ স্থাপন করা হয় এই ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে। তবে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস বলে রাখি, এটি কিন্তু খুবই মারাত্মক একটি সার্কিট বোর্ড। আপনি যখন এই কাজটি করবেন কখনো পজিটিভ এবং নেগেটিভ যাতে একটির সাথে একটি সংযোগ না লাগে সেটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা 18,650 এই মডেলের ব্যাটারিটি কীভাবে সংযোগ করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি বা 6 ভোল্টের যে কোনো একটি ব্যাটারি, 6 ভোল্ট থেকে শুরু করে উপরের দিকে 6 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট যে কোনো ব্যাটারি আপনি এটির মাধ্যমে আপনি ব্যবহার করে ওয়েল্ডিং করতে পারবেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে একটি 12 ভোল্টের একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। আমরা মূলত এই ব্যাটারির মাধ্যমে আজকে এই বোর্ডটি দিয়ে একটি ব্যাটারি ওয়েল্ডিং করে দেখব যে আসলে এই ওয়েল্ডিং সার্কিট বোর্ডটি কীভাবে কাজ করে বা কতটুকু এটা স্ট্রং হয়। তো আমরা তার জন্য প্রথমেই সংযোগ স্থাপন করব ব্যাটারির সাথে। সংযোগ স্থাপন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভটি আমরা এই নেগেটিভ পয়েন্টের সাথে জয়েন করব। আর এখানে যে পজিটিভটি দেখতে পাচ্ছেন এই পজিটিভটা আমরা এই পজিটিভের সাথে জয়েন করব। অবশ্যই নেগেটিভ পজিটিভ যখন আপনি জয়েন করবেন তখন অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে স্পট ওয়েল্ডিং এর আউটার যে প্রান্তগুলো রয়েছে, অর্থাৎ যেটি দিয়ে মূলত আমরা ওয়েল্ডিংটি করব সেটি যাতে একটির সাথে একটি না লেগে যায়, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাটারি পজিটিভটিও লাগিয়ে দিলাম। ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ লাগানোর পর এইবার আমাদেরকে যেই কাজটি করতে হবে খুবই সাবধানতার সাথে, এই বোর্ডে হাত দেওয়া যাবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অন অফ বাটন আমি দেখতে পাচ্ছি, বা আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি অন অফ বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটি আমরা শুধু প্রেস করব অন এবং অফ করার জন্য, এবং আমরা কত স্টেপে এটিকে ওয়েল্ডিং করব সেই স্টেপটা আমরা এখান থেকে নির্বাচন করে দেব। তো আমরা এখানে প্রথমত 6 স্টেপে এটিকে ওয়েল্ডিং করব। আমরা এখানে প্রথমে চাপ দিয়ে ধরে রাখবো। আপনি দেখতে পাচ্ছেন মেশিনটি অন হয়ে গেল। এবার আমরা স্টেপ নির্বাচন করব। যে সংকেতটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে, এই সাউন্ডটি হচ্ছে এই স্পট ওয়েল্ডিং মেশিনটি অন হওয়ার সাউন্ড। এবার আমরা এখান থেকে স্টেপ নির্বাচন করব। আপনি দেখতে পাচ্ছেন আমরা 3 স্টেপ ইউজ করছি এখন 6 স্টেপ। এখন আমরা সম্পূর্ণ ফুল স্টেপ আমরা ইউজ করছি, অর্থাৎ 6 ফুল স্টেপে গিয়ে আমরা এই ব্যাটারিগুলোকে মূলত আমরা ওয়েল্ডিং করব। সাধারণত আয়রন মেশিন দিয়ে এটি কোনো মতে আয়রন করা সম্ভব হয় না। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে পার্টটি রয়েছে, অর্থাৎ মেটালের যে পার্টটি রয়েছে, আমরা এখান থেকে কতটুকু পার্ট কেটে নিয়েছি।
এই পাতটি দিয়ে আমরা এখন ওয়েল্ডিং করব। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে এটা বসাচ্ছি। এটা বসানোর পর আমরা এটা এখানে বসিয়ে দিলাম। আমরা এটা বসিয়ে দেওয়ার পর আমরা এখানে যে পজিটিভ এবং নেগেটিভ যে প্রান্তটি রয়েছে, প্রথমে যে কোনো একটি প্রান্ত আমরা এখানে সংযোগ স্থাপন করব। সংযোগ স্থাপন করার পর এখানে যেখানে একটু পজিটিভ বা নেগেটিভ একটা সংযোগ স্থাপন করব। সংযোগ স্থাপন করার পর আমরা অন্য যে প্রান্তটি রয়েছে, অর্থাৎ আমি যেহেতু এখানে নেগেটিভটি বসিয়েছি, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমরা যে কোনো একটি প্রান্ত এখানে সংযোগ করব। আমরা যেহেতু এখানে নেগেটিভটি বসিয়েছি, এবার আমরা পজিটিভটি এখানে প্রেস করব এটি ওয়েল্ডিং করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে, অর্থাৎ এখন আমরা 3 স্টেপ এটা ওয়েল্ডিং করলাম, কিন্তু আমাদের ওয়েল্ডিংটি এখনো হয়নি। আমরা এখানে সম্পূর্ণ 6 স্টেপ পর্যন্ত রাখবো, তারপর আমাদের এটি ওয়েল্ডিংটি হবে। দুঃখিত, আসলে একার পক্ষে ভিডিও করা এবং এগুলো দেখানো অনেকটা কঠিন। আমরা দেখব 6 স্টেপে এটি ওয়েল্ডিং হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 6 স্টেপে মোটামুটি আমাদের কিছুটা, আমি যদি আপনাদেরকে কাছ থেকে একটু ভালো করে দেখাই, 6 স্টেপে আমাদের কিন্তু এটা ওয়েল্ডিংটা জোড়া লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এটি ওঠানোর চেষ্টা করি, এটি কিন্তু টান দেওয়ার সাথে সাথে উঠে গেল। তো আমরা যেহেতু দেখলাম এখানে 6 স্টেপ ফুলের মধ্যে হচ্ছে না, তো আমরা এখানে ফাইনাল যে স্টেপটি রয়েছে আমরা সেটি ব্যবহার করব। আমরা এখান থেকে আরো বাড়িয়ে নেব স্টেপগুলো। আমরা স্টেপ বাড়িয়ে নিলাম। স্টেপ বাড়ানোর পর এবার আমরা এখানে, যেহেতু এর আগের ওয়েল্ডিংটা আমাদের ঠিকমতো বসেনি, তাই এবার আমরা ফুল স্টেপটা ব্যবহার করছি। এবার আমরা দেখব আসলে এটি কেমন হয়েছে। আমরা স্পট ওয়েল্ডিং মেশিনটি অফ করে দিলাম। এবার আমরা দেখব ব্যাটারির সাথে এটি কতটা শক্ত হয়ে লেগেছে বা জয়েন্ট কেমন হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
আমরা এবারে এটিকে ওঠানোর চেষ্টা করব। আপনারা দেখুন এবার কিন্তু অনেক হার্ড হয়ে কিন্তু এটি জয়েন্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে এটিকে আর টেনে কোনো মতেই উঠাতে পারছি না। তো আমরা একটি প্লাসের মাধ্যমে চেষ্টা করব আসলে এটি কতটুকু হার্ড হয়েছে তা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকটা হার্ড হয়ে গেছে। আমরা চাইলেও কিন্তু এটিকে এখন আর টেনে উঠাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই শক্তভাবে কিন্তু এই ব্যাটারিটির সাথে লেগে গেছে। তো আপনারা চাইলে এখন থেকে এই ধরনের যেকোনো স্পট ওয়েল্ডিং মেশিন কিনে এই ব্যাটারিগুলো একটার সাথে একটা কিন্তু জয়েন্ট করতে পারবেন এই নিকেলের যে পাতগুলো রয়েছে এই পাতগুলোর মাধ্যমে। অর্থাৎ পাওয়ার ব্যাংকে যদি কোনো ব্যাটারি পাওয়ার ব্যাংক যদি আমরা সাধারণত অকেজো হওয়ার পর চার্জ যখন থাকে না তখন আমরা ব্যাটারি পাওয়ার ব্যাংকগুলো ফেলে দিই। এখন থেকে আপনার কোনো পাওয়ার ব্যাংক ফেলে দিবেন না। পাওয়ার ব্যাংকটি খুলে পাওয়ার ব্যাংকের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো মার্কেট থেকে আপনি প্রতি পিস ৳৬০ এবং আপনি যদি ভালো মানের ব্যাটারি কিনতে চান তাহলে প্রতি পিস ৳৬০ আর যদি একটু মিডিয়াম ব্যাটারি কিনতে চান তাহলে প্রতি পিস ৳৩৫ করে কিনে আপনি এই ব্যাটারিগুলো আপনার পাওয়ার ব্যাংকের সাথে ইনসার্ট করে পুরোনো ব্যাটারিগুলো ফেলে দিয়ে আপনি ব্যাটারি পাওয়ার ব্যাংকটিকে আবার নতুনের মতো ব্যবহার করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে এই ধরনের কাজগুলো আপনারা কখনো বাচ্চাদের সাথে নিয়ে করবেন না। এগুলো সম্পূর্ণ আলাদা অন্য একটি রুমে নিয়ে গিয়ে রুমে এই কাজগুলো করবেন। কারণ এই কাজগুলো খুবই মারাত্মক। কারণ এখানে পজিটিভ যে নেগেটিভ যে দেখতে পাচ্ছেন, এটি যদি একটির সাথে একটির সংস্পর্শে আসে বা লেগে যায় তখন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাই এটি ঝুঁকিপূর্ণ বিধায় এই কাজটা খুবই কেয়ারফুলি আপনারা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আপনার বন্ধুদের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।